সকালে শুরুয়াতটা একটু অন্যরকম, মানে একে নিয়ে কিছু অন্যরকম নয় যে এই সবসময় তো ঘুমিয়ে পড়ে থাকে আর যে হাঁটাচলা করছে সেটা অন্যরকম কিছু নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমাদের বলতে গিয়ে আমার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন স্নান হয়নি, ঠাকুরকে ধূপ দেওয়া হয়নি, ঝাড়ু মোছা পড়েছে আর বাসন মেজে নিয়েছি আর তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছি। কারণটা এইটা যে রাতের বেলা কালকেরে কিচ্ছু খাইনি। আমাদের এখানে বড় ঠাকুরের মন্দির রয়েছে, সেই মন্দির থেকে পাওয়া প্রসাদ খেয়েছি। খাওয়ার পরে শরীরটা কালকেরে এত টায়ার্ড ছিল, শুয়ে পড়েছি। শুয়ে পড়াতে রাতের বেলা একটা দানা পর্যন্ত পেটে নেই। তো সকালবেলা ওটা থেকে এতটা শরীরে কষ্ট হচ্ছিল, তো সেই জন্য উঠে আগে চা আর বিস্কিটটা আমি খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়াতে যাই হোক আজকের একটু দেরি করে স্নান করব আর ধূপটা তখনই দিয়ে নেব। তো যাই হোক জাস্ট ভিডিওটাকে স্টার্ট করলাম আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখলাম যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। হ্যাঁ যাচ্ছি, ও হ্যাঁ সঙ্গে থাকো। আর এখন আমি যাচ্ছি দিদির গ্যাসের ওই যে রেগুলেটরটা, মানে ওভেনের যে রেগুলেটরটা ওটা খুলে বেরিয়ে এসছে, মানে মিস্ত্রি আর রেগুলেটর খুলে, হ্যাঁ ঠিক আছে মুখ বন্ধ কর, রেগুলেটরটা খুলে বেরিয়ে এসছে, ওইটা এখন লাগাতে যাবো। চলো। শান্তি নেই। পিন এনেছিস? ইয়েস, মানে পিন বলছিস, স্ক্রুটাই এনে তো দিয়েছে, দুটো এনে দিয়েছে। এটা ওটা দিয়ে আছে। স্ক্রুটাও এনেছে, ফালতু ঢিলা হয়ে যাচ্ছে। এটা তো অনেক পুরনো জিনিস, এই যে করা হচ্ছে, এবার একটা নখ পরে কিনে নিয়ে আসা হবে তাহলে। হয়ে গেছে, হয়ে গেছে। মিস্ত্রিটার মুখটা একবার দেখা। আমার কাজ শেষ হয়নি, হেল্পার দেখো তাড়াতাড়ি করে এইগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আমি একা একা এই যে এইটাকে চাগিয়ে আনলাম একা। এটা খুবই মারাত্মক ভারী। এই সমস্ত বডি কি বোঝায় যে আমরা চলে যাব কিন্তু এ থেকে যাবে। আর এটা জ্বালিয়ে দেখে নি জ্বলছে কিনা। মাচিস ইউজ করবি। হলো কাজ হলো, বাহ কি সুন্দর একটা রোদ, সূর্যের রশ্মি মাথা ছুটছে। সো আমি আবার ঘেমে গেছি, একটু গলাটা কিটকিট কিটকিট করছে ঘেমে যাওয়াতে, তো একটুখানি মুখে চোখে কেলেঙ্কারি করেছি। বাবাকেও কি দৃশ্য গো দেখ, বাবা পড়াশোনা করতেছে মনি। রান্নার জায়গায় এসেছি, এখন খাবো। আগের দিন বানিয়ে রেখেছিলাম ডালিয়া, এই যে ডালিয়া বানিয়ে রেখেছিলাম, একদম জমে ক্ষীর হয়ে আছে। দেখো সরে যা, এই দেখো ওকে আমি দিয়েছিলাম ওর ছোটবেলায় এই পিয়ানোটা, হ্যাঁ পুরো নতুন আছে পুরো। এই ওর বাক্স, এইটা ওর চিমনি প্লাস্টিক, আর এই হচ্ছে জিনিসটা। এইখানে একটা ওই সুইচটা একটা বাচ্চা এসেছিলো ছোটোবেলায়, ওর জন্মদিনের দিন এটা দিয়েছিলাম অনেক কষ্ট করে পয়সা জমিয়ে। সেই সময় পয়সা মানে সেই সময় এইটার দাম যা নিয়েছিল এখন পাওয়াই যাবে না। আবার এটার সঙ্গে আবার একটা মাইকও অ্যাটাচ করা রয়েছে, এই যে গানও হতো এটাতে, গান গাইলে এগুলো থেকে এই স্পিকারগুলো থেকে আওয়াজও বেরোতো, মানে অতটা ক্লিয়ার কোয়ালিটির আওয়াজ বেরোতো না, তো বেরোতো। হ্যাঁ যেটা বলছিলাম, এই 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 সুইচটা ওর জন্মদিনে একটা বাচ্চা এসেছিলো, সাটাং করে এরকম ধরে তুলে দিয়েছে। ডিসগাস্টিং বাচ্চা যাকে বলে। তো এটা হচ্ছে রাজা বাবার ছোটোবেলার, মানে আন্দাজান কোন বয়সের তুই বলতে পারবি রাজা বাবা আন্দাজান? এখন আমার অনেকটা বয়স হয়ে গেছে। ওই সময়কার ইনকামের সোর্স আমার কি ছিল আজকে আমি টপ সিক্রেট বলছি তোমাদের। মা কোথায় পয়সা রাখলো, দিদিরা কোথায় পয়সা রাখলো, আর আমি আবার একটু পয়সা সুদে খাটাতে খুব পছন্দ করি। মানে কেউ আমার কাছে 10 টাকা চাইলো, বাস সেটা আমি বলে দিলাম 5 দিনের মধ্যে যদি ফেরত না দাও 20 টাকা দিতে হবে। 5 দিনের ছটওয়া দিন যেই শুরু হলো 6 নম্বর দিন যদি দাও 20 টাকা দিতে হবে। তো এইরকম করে করে আমি অনেক কষ্ট করে এইটা দিয়েছিলাম। তো এই খেলনাটা দেখানোর মানে এইটা
যে এইটা আমি দোকানে নিয়ে যাব। আমার একটা দোকান এই হালে করে আমি চিনেছি, যে খেলনা সারায়। সো এইটা দেখা যাক যদি এটা সারানো যায়, তো আমি তো খুবই আনন্দ পাবো, কারণ এইটার দেওয়ার কষ্টটা আমার এখনও মনে আছে। মানে সেই সময় আমিও যে খুব বড় তা তো না, মানে এইটাতে কতক্ষণে ও একটু ইউজ করার পরে এইটাতে কতক্ষণে আমি গানটা গাইবো, আমি হ্যালো হ্যালো করব, সেটারও অপেক্ষা আমি করতাম। বেলা অনেকটাই গড়িয়েছে, এর মতো কাজ করছে। আর আমি এখন বসাবো ভাত, আর ওপরে দিদি তো তরকারি করছে, আজকের হচ্ছে মাংস। ভাতটা বসিয়ে দিয়ে আমি যাব স্নানে। স্নান শেষে ধূপও দিয়ে দিয়েছি। আর দেখতে দেখতে বেলা অনেকটাই গড়িয়েছে, প্রায় 3টে বাজে, প্রায় নয় সরি 3টেই বাজে। এই ভাতটা আমার, এই ভাতটা ওর, আর এই ডালটা হচ্ছে আগের দিনের বাসি ডাল। দিদি কিছুটা খেলে, এবার আমিও কিছুটা খাবো এটার সঙ্গে। ভাত খেতে বসলাম ঠিকই, কিন্তু আমার একদম খিদে নেই। খিদে এই কারণে আমার শরীরটা ভালো লাগছে না। এই 2 দিন অন্তর অন্তর শরীর ভালো না লাগা, এরকম শরীর রাখা কি উচিত? এইখানটাতে পয়েন্ট করে বসিয়ে দেওয়া হবে, আর আমরা এই যে এখানটাতে খাবো। আমার তো খাওয়া হয়ে গেছে, এই জাস্ট আমি খেয়ে বসলাম। রাজা বাবা এখনো হাড় চিবানো চলছে, আমাদের ঘরের কুত্তা। কার্টুনটা ভালো হচ্ছে কিন্তু, ভূতের কার্টুন। এবার একটু হেলান দিয়ে বসবো। পিঠটা খুব যন্ত্রণা করছে, আবার সেই পিঠের যন্ত্রণার প্রবলেমটা আবার দেখা দিচ্ছে। একটু বসে তারপরে শুয়ে পড়বো। দেখি আমার ফোনে দেখা যাচ্ছে একটু কালো ঘন মেঘ, আর মানে লাইটটা, ফ্ল্যাশ লাইট অন করে যেহেতু ভিডিওটা করছি অতটা ক্লিয়ার আসছে না। মারাত্মক মারাত্মক কালো মেঘ। এটা পশ্চিমের আকাশ না? পশ্চিমের আকাশ, মানে এটা যদি নিজের চোখে দেখা যায় না, দেখে ভয় লেগে যাবে। একদম পুরো 3Dতে আসছে এই ভিউটা। চাঁদ এটা অর্ধেক উঠেছে, কিন্তু আমার ফোনেতে পুরো গোল দেখাচ্ছে। মানে কি বলবো আর। এখানে আমার দিদিও তোলার চেষ্টা করছে। মানে মেঘটা এতটা মানে কাছ থেকে লাগছে, আর এত গাঢ় না, পিকচারটা অতটা ভালো আসছে না, ঝিরঝির করছে। কিন্তু তাও আমি ক্যামেরা কোয়ালিটি তো ভালো, ক্যামেরা বন্দি করলাম। বাইরে আমার দিদি খবর দিল, তবে আমি আকাশটা গিয়ে দেখতে গেলাম, তা নাহলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। হালকা ঘুমিয়েছিলাম, মানে গভীর ঘুমে যাইনি। আর বাইরে গিয়ে ওই 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 আকাশটা দেখলাম। পশ্চিমের আকাশে মেঘ হওয়া মানে হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি, তুফানি বৃষ্টি হওয়ার সংকেত। পশ্চিমে মেঘে তো বৃষ্টি হয়। এই কবিতাটা পড়েছিলাম, পশ্চিমে মেঘ। কবিতা পড়ে বলবি। ও এখানে একটা স্পেশাল রান্না করছে, ফোড়ন দিয়েছে একটা স্পেশাল রান্না হচ্ছে। রান্নাটা হয়ে গেলে তখন একবারে দেখাবো। কি বানাচ্ছিস এখন, কি রিভিল করবি? এখানে চিকেন রাখা রয়েছে। আমি চিকেনের পুর দিয়ে এখানটাতে জানি না কি রাখা রয়েছে, একটা আঠা মতো ডিজাইনের সমস্যা টাইপের বানাচ্ছি। ওই ইয়েতে দেখেছি, কিন্তু চিকেনের সেটা ছিল না, আলুর ছিল। তা আমি একটু চিকেন দিয়েই বানাচ্ছি। তো ফাইনালি সেই আইটেম রান্না হয়ে চলে এসছে, তোমাদেরকে সেই আইটেম ডান্সটা দেখাচ্ছি। টিকাও জিনিস হচ্ছে, মচমচে হবে। আর বাবা, এই যা বাবা, কজরাইট ঘষে দিচ্ছে। এবারে খেয়ে বলবো কিরম কি হয়েছে, কিন্তু দোষের মধ্যে আমার গলা বুক না জ্বালা করছে ওই বাসি ডাল খেয়ে। দারুণ দারুণ দারুণ, সত্যি দারুণ। উপরটা মচমচে, ভেতরটা নরম আছে, যেহেতু মাংসর পুর দিয়ে করা। আর খেতে হেবি লাগবে। শরীরটা যেহেতু ভালো নেই, আজকে প্রচণ্ড লো ফিল করছি। সো ভিডিওটা কিরম কী হলো বুঝতে পারছি না। যাই হোক, সারাটা দিন যেরকম কেটেছে সেরকমই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। আর এত ঘুম পাচ্ছে না এখন, দুপুর থেকে মানে জাস্ট একটু চোখ লেগেছিল, কিন্তু মানে আমি ঘুমাই না ওইভাবে, কারণ দুপুরবেলা যদি অঘরে ঘুমিয়ে পড়ি যেদিন সেদিন রাতেরবেলা ঘুমাতে পারি না। তো এখন একটু তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি ওরা যদি একটু ডেকে নেয়, রিচ খাওয়ার তো মাংস,
একটু খেয়ে নিয়ে তাহলে নিশ্চিন্তে শুতে পারি। আগের দিন খাওয়া দাওয়ার পরে আমি রাতেরবেলা বিছানায় পড়েছি আর শুয়ে পড়েছি। ভিডিওটা যে এন্ড করব সেটা একদম মানে মাথাতেই ছিল না, মানে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো এটা নেক্সট ডে মর্নিং আমি ভিডিওটাকে এখন এন্ড করছি। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে।